কদুবা, এসব আমাদের কি হলো? সবজির দাম বেশি দেখে আমরা এত সবজি চাষ করলাম, আর এখন দেখো সবকিছুর দাম কমে গেল। আমরা আর কি করতে পারি বলেন? সবারই তো এখন আমাদের মতোই অবস্থা। এখন এত এত ফুলকপি কি করবেন? এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে না? আরে দূর, এগুলো আর বিক্রি করে কি হবে? একটা ফুলকপির দাম মাত্র 5 টাকা। শুধু শুধু এত পরিশ্রম করতে পারবো না। একটা ফুলকপির কাশি তো কিনেছি 10 টাকা করে, এখন 5 টাকা করে একটা কপি বেচলে আর কি হবে? ভাবছি সব সবজি চাষ করে ছেড়ে দেবো। এত কষ্ট করে সবজি চাষ করে কি হবে যদি লাভই না হয়? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, দুইজনে কষ্ট করে এত সবজি চাষ করলাম, আর এখন দেখেন লসের মুখ দেখতে হলো। এসব সবজি টবজি আর চাষ করার দরকার নেই, কি বলেন? আপনি ঠিকই বলেছেন, এসব সবজি আর চাষ করবো না। চলেন বাড়িতে যাই, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে? ঠিক আছে, চলেন। কি ব্যাপার, আমার সেনাপতি কোথায়? সেনাপতি! আদেশ করুন গ্রাম প্রধান। না না সেনাপতি, আমি তোমাকে কতবার করে বলেছি তুমি আমাকে গ্রাম প্রধান বলে ডাকবে না, তুমি আমাকে মহারাজ বলে ডাকবে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না সেনাপতি। বেয়াদবি মাফ করবেন, আপনি তো মহারাজ না, আপনি তো সামান্য একটি গ্রামের প্রধান মাত্র। কামোশ, ছোট মুখে এত বড় কথা! তুমি জানো সেনাপতি আমি তোমার কি করতে পারি? লাঠিয়াল, এই সেনাপতিকে কারাগারে নিক্ষেপ করো। আমার ভুল হয়ে গেছে মহারাজ, এখন থেকে আমি আপনাকে মহারাজ বলেই ডাকবো। প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। ঠিক আছে সেনাপতি, এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু ফারদার এরকম ভুল করলে কিন্তু তুমি আর ক্ষমা পাবে না। যথা আজ্ঞা মহারাজ। এখন বলো সেনাপতি, আমার রাজ্যের কি অবস্থা? আমার রাজ্যের মানুষ কিভাবে আছে? তারা কি সুখে আছে নাকি দুঃখে আছে? মহারাজ, আপনি রাজ্য কোথায় পেলেন? আপনি তো সামান্য একটি গ্রামের প্রধান মাত্র। কামোশ বেত্তমিজ, তুমি আমারে কি কথা বলছো? এই গ্রামটাই তো আমার রাজ্য, আর আমি এই রাজ্যের রাজা। তোমাকে এক কথা আমি কতবার বলবো সেনাপতি? মানে ক্ষমা করবেন মহারাজ, আমি সবকিছু কেমন গুলিয়ে ফেলছি। তোমাকে সেনাপতি বানিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা যাক, বাদ দাও সব, এখন বলো আমার রাজ্যের কি অবস্থা? মহারাজ, আপনার রাজ্যের প্রজারা খুবই শান্তিতে আছে, কিন্তু কৃষকেরা বলছে তারা নাকি আর চাষবাস করবে না। কিন্তু কেন সেনাপতি? তারা নাকি সবজি চাষ করে এবার অনেক লস খেয়েছে মহারাজ, তাই তারা সবজি চাষ করাই ছেড়ে দেবে। না না, এটা তো করা যাবে না। এটা করলে দ্রব্যমূল্যের দাম আবার অনেক বেড়ে যাবে, তখন আমার রাজ্যের প্রজারা খুবই কষ্ট করবে। আমি বেঁচে থাকতে আমার রাজ্যের প্রজাদের এত কষ্ট করতে দিতে পারি না আমি। তুমি এক কাজ করো সেনাপতি, বলুন মহারাজ, আমাকে কি করতে হবে? তুমি কয়েকজন কৃষককে আমার কাছে ডেকে পাঠাও, আমি কথা বলবো তাদের সাথে। যথা আজ্ঞা মহারাজ। এই দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ির দিকে পরে যাবেন, আগে আমার সাথে চলুন। রাজামশাই তোমাদের দেখেছে। আমাদেরকে কেন? আমরা কি করেছি? সেটা তো গেলেই বুঝতে পারবেন, এখন চলেন। আপনার কথা মতো আমি দুজন কৃষককে নিয়ে এসেছি মহারাজ। এত দিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো সেনাপতি। কি ব্যাপার কৃষক, তোমরা কেন চাষবাস করা ছেড়ে দিতে চাচ্ছ আমাকে বলো? বেয়াদবি মাফ করবেন মহারাজ, সবজির দাম অনেক বেশি হয়, আমরা এবার অনেক সবজি ফলন করেছি মহারাজ, কিন্তু এইবার সবজির দাম এত কমেছে যে আমাদের অনেক টাকা লস হয়ে গিয়েছে মহারাজ। তাই এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর চাষবাস করব না মহারাজ। হে চাষার দল, তোমরা এসব কি বলছো? তোমরা যদি চাষবাস করা ছেড়ে দাও তাহলে তো দ্রব্যমূল্যের দাম আরো অনেক বেড়ে যাবে, তখন তো আমার রাজ্যের প্রজারা আরো অনেক কষ্ট করবে। না না না, তোমরা এটা করতে পারো না। কিন্তু মহারাজ, আমাদের দিকটাও তো একবার দেখতে হবে আপনাকে, আমাদের যে অনেক টাকা লস হয়ে যাচ্ছে মহারাজ। শুনো চাষার দল, লাভ লস তো জীবনের একটা অংশ, তাই বলে তোমরা চাষবাস ছেড়ে দিতে পারো না। মহারাজ, আমরা একটা ফুলকপির গাছ কিনেছি 10 টাকা করে, কিন্তু এখন একটা ফুলকপির দামই মাত্র 5 টাকা। এখন আপনিই বলুন আমরা কি করব মহারাজ? হে কৃষক, তখন তো সবজির দাম অনেক বেশি হওয়ার কারণে একটি সবজির গাছের দামও অনেক বেশি ছিল, কিন্তু এখন তো সবজির দাম কমেছে, এখন একটি গাছের দামও অনেক কম হবে। তাই তোমাদেরকে বলছি তোমরা চাষবাস করা ছেড়ো না, তোমরা চাষ করা ছেড়ে দিলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মহারাজ, আপনি যেহেতু বলছেন আমরা আবার চাষ করব মহারাজ।
তোমাদের কথা শুনে আমার মনটা ভরে গেল। তোমরা যে কত কষ্ট করে আমাদের জন্য খাবার জোগাড় করো সেটা আর কেউ না বুঝলেও আমি বুঝি। তোমরা চাষিরাই হচ্ছে আমাদের দেশের রিয়েল হিরো। মহারাজ, লাভ লস তো জীবনেরই একটা অংশ, কিন্তু আপনার কথা শুনে আমাদের মনটা একদম ভরে গেল মহারাজ। আমরা আবার চাষ করব মহারাজ। ঠিক আছে কৃষক, এইবার যা হয়েছে তা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করো। কোনো সমস্যা হলে আমি তো আছি, তোমরা আমাকে জানাবে। ঠিক আছে মহারাজ, আমরা তাহলে আসি। ঠিক আছে, তোমরা এসো। হাই বন্ধুরা, তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে অল করে দিও। তাহলে আমিও আরো তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে পারবো। সবাইকে ধন্যবাদ।